আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে শিলং মাছ রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন। রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো আলতোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন 2 চামচ জিরা গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। তৈরি হয়ে গেল শিলং মাছ তরকারির রেসিপি। সবার ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।